আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال النبي صلى الله عليه وسلم أوتيت بالبراق وهو دابة أبيض أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মেহেরবানি করে 2026 ইংরেজি বর্ষের দ্বিতীয় জুমা, আজকে 9 জানুয়ারি, আল্লাহ পাক আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, আখিরি নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 19 রজব 1447 হিজরি, 25 পৌষ 1432 বাংলা, 9 জানুয়ারি 2026 ইংরেজি। আমি কালামে হাকিম থেকে সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভূমিকায় বেশি কথা বাড়াতে চাই না। আমরা সকলে জানি এই মাসটির নাম হচ্ছে রজব মাস। কেমন?
এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক একটি ঘটনা সম্পাদিত করেন, অলৌকিক একটি ঘটনা আমাদের নবীজির জীবনে সম্পাদিত করেন, সেটা হলো মেরাজুন নবী। আজকে বিজ্ঞানের আবিষ্কার দেখে আমরা হয়তো অনেকটাই সহজ মনে হয় যে মনে করেন একজন মানুষ 1 বছর আগে ওয়াজ করছে বা কোনো হয়তো বক্তৃতা দিছে, এখন ভিডিওর কারণে নেটের কারণে আমরা সেই ওয়াজটা দেখতে পারি বা তার ছবিটাও দেখতে পারতেছি, নড়াচড়া করতেছে, সব কিছু দেখতে পারতেছি, কিন্তু সে নাই। কিন্তু আজ থেকে 1500 বছর আগের কথা চিন্তা করেন, যেখানে কোনো ভিডিও ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কোনো প্রকার নেট ছিল না, কোনো মানুষের এই ধরনের যোগাযোগের কোনো মাধ্যমই ছিল না। সেই সময় অতি 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 একেবারে অলৌকিক একটা ঘটনা, যে এই রক্তে মাংসে গড়া একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক 7 তবক আসমান জমিন পেরিয়ে আরশে আজিমে নিয়ে যান। মানে 1500 বছর আগের যে এই ভৌগোলিক অবস্থা, পৃথিবীর যে যোগাযোগের যে ব্যবস্থা, সেটা চিন্তা করলে কেমন মনে হয় যে এটা কত বড় অলৌকিক ঘটনা ছিল তখনকার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কি সহজ? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কি সহজ? এটা তিনি যখন যেটা চান তিনি সেটা করতে পারেন। কোরআনে কারিমের একটা আয়াত আছে, ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুন মানে বলা হয় অধিক অধিক কর্ম সম্পাদনকারী, মানে যা মানুষের চিন্তার বাইরে এত বেশি কাজ সম্পাদনকারী। লিমা ইউরিদ, ফাআলুন লিমা ইউরিদ, যা তিনি ইরাদা করেন, যা তিনি ইচ্ছা করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে পারেন। কি আমাদের এই ইয়াকিন আছে তো নাকি? আমাদের ইয়াকিন আছে তো যে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন? এটা কিন্তু ইয়াকিন রাখতে হবে আমাদেরকে। আল্লাহর ক্ষমতা অসীম। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই আয়াতের শুরুতে একটা আশ্চর্যবোধক শব্দ দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী। মানে সুবহান দিয়ে শব্দটা শুরু করা হয় তখনই যখন অলৌকিক কোনো ঘটনা বর্ণনা করা হয়, তখন যে সুবহানাল্লাযী, কত না মহান পবিত্র সেই আল্লাহ, আসরা যিনি ভ্রমণ করিয়েছেন বে আবদিহি, তার গোলামকে, তার বান্দাকে, লাইলান রাতের একটা অংশে, মিনাল মসজিদুল হারাম মানে মসজিদে হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে, কাবাঘর থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত তিনি কি করেছেন, অর্থাৎ মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের একটা অংশে। কি জন্য? যে আল্লাযী বারাকনা হাওলাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসার চারপাশে কি করেছেন, বরকতময় করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই ভ্রমণটা আল্লাহ পাক কেন করিয়েছিলেন? যে আল্লাহ পাকের কিছু আয়াত, অলৌকিক ঘটনা বা মুজিজা, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করতে চাচ্ছেন, দেখাইতে চাচ্ছিলেন নবীজির মাধ্যমে। ইন্নাহু হুয়াস সামিউল আলী বাসির, তিনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সব কার্যক্রম যেমন শুনতেছিলেন এবং দেখতেও ছিলেন, নবীজির ব্যাপারে যারা অন্য লোকেরা বলতেছিল সেটাও তিনি শুনতেছিলেন এবং তিনি দেখতেছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই অলৌকিক ঘটনার মাস হচ্ছে এই রজব মাস। সেই আশ্চর্যজনক ঘটনার মাস হচ্ছে এই রজব মাস, যেটা সংগঠিত হয়েছিল 26 তারিখ, আগামী শুক্রবার আমাদের দেশে পড়বে রাতে, 27শে রজবের রাত্রিতে। এটা অধিকাংশ ঐতিহাসিকগণের মত। একটা কেউ কেউ অবশ্য বলছেন যে রজব মাসের মধ্যেই আর কি। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আছে? এটা রজব মাসের 5 তারিখে হলেও সমস্যা নাই, 20 তারিখে হলেও সমস্যা নাই, 26 তারিখে হলেও সমস্যা নেই। আল্লাহ পাক ঘটনাটা যে একটা ঘটাইছেন বড় ধরনের, এইটাই হলো মূল কথা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা কেন, এই এত বড় ঘটনা কেন ঘটাইলেন, এত বড় অলৌকিক ঘটনা তিনি নবীজিকে কেন দেখালেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন তুর পাহাড়ে, অন্যান্য নবীদের সাথে কথা বলছেন মেওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে।
কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক কি করলেন, তিনি একবারে এই মাটির পৃথিবী থেকে একবারে আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো দিক আছে, এগুলো বিশ্লেষণ করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আপনারা জীবনে অনেক শুনেছেন। নবীজির কি আল্লাহ পাক কি করতে যাচ্ছেন? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সকল নবীদের যে তিনি সর্দার, এটা প্রমাণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে রুহানিভাবে সমস্ত নবীদেরকে হাজির করে আমাদের নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করিয়েছেন সবাইকে। অর্থাৎ নবীজি যে সবার ইমাম, ইমামুল মুরসালিন, আমরা কালেমার মধ্যে পড়ি না, ইমামুল মুরসালিন ও খাতামান নবীন। নবীজি যে ইমামুল মুরসালিন, মুরসালিন মানে কি? রসুলের বহু বছর হলো মুরসালিন, অর্থাৎ সমস্ত রসুলদের তিনি কি ইমাম। সেটা একবারে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেই সেটা কি করেছেন আল্লাহ পাক প্রুফ করে দিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের সর্দার। সব নবীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় দেখা সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন, বলছেন যে যেহেতু তুমি সব নবীদের সর্দার, সব নবীদের ইমাম, যেহেতু তুমি কি, এই জন্য তোমাকে আমি নিয়ে আসছি একবারে কি সব নবীদের চেয়ে উপরে এক জায়গায়, যেখানে আমি কাউকে আনি নাই, সেখানে আমি তোমাকে নিয়ে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে যাওয়ার একটা বিশাল প্রেক্ষাপট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শেষ নবী, তার প্রচারিত দিন হচ্ছে দুনিয়া কিয়ামত পর্যন্ত একমাত্র দিন। এই দিন প্রচারের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন, অনেক কষ্ট করতে হয়েছে। এগুলা অনেক লম্বা ইতিহাস, আপনারা শুনেছেন, জানেন। এই ঘটনাটা যে মিরাজের ঘটনা যারা সংঘটিত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 52 বছর, নবুয়তের 12 বছর, 40 বছর বয়সে নবুয়ত পান। আর এই ঘটনাটা ঘটে, এই মিরাজের ঘটনাটা নবীজির নবুয়তের যখন বয়স 12, ওনার নিজের বয়স যখন 52। এটার উদ্দেশ্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, তখন তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন, মারা যান। তিনি একটা ছায়া ছিলেন। এরপরে তার জীবনের প্রথম স্ত্রী, যার পুরাটা জীবন নবীজির সাথে সান্নিধ্যে বিপদে আপদে সাথে ছিলেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50-51 বছর বয়সে। নবীজি অনেকটাই অভিভাবকহীন হয়ে যান, কিন্তু তিনি দিনের দায়িত্ব তো পালন করতে হবে। এজন্য তার আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যে তাকে যে দায়িত্বের কঠিন বোঝাটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, বা তাকে যে দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছে, সেটা যাতে তিনি অত্যন্ত আরও মজবুতির সাথে আরও সুন্দরভাবে পালন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাতবক আসমান ভ্রমণ করিয়ে অন্য অন্য নবীদের সাথে কথা বলাইছেন। তিনি কোনো আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কোনো আসমানে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কোনো আসমানে হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কোনো আসমানে হজরতে দাউদ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। এবং এই নবীরা কি করছেন? আমাদের নবীজির সাথে পরামর্শ করছেন, উপদেশ দিয়েছেন যে আমরাও এই সমস্ত উম্মতদের বাধার সম্মুখীন হয়েছি, দুনিয়াবাসীর অনেক জ্বালা যন্ত্রণা আমরাও সহ্য করে আসছি। অতএব তোমার বেলায় এটা নতুন হচ্ছে তা না। তাহলে নবীজি কি পেলেন? একটা সান্ত্বনা পাইলেন যে ঘটনা খালি আমার সাথে ঘটানো হচ্ছে না, অন্য অন্য নবীদের সাথেও এই ঘটনা হয়েছে। বদমাশ সব জামানাই ছিল, আবু জেহেল আবুল হাব সব জামানাই ছিল। এরপরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম দেখালেন, এবং নবীজিকে কি করলেন? মাকামে মাহমুদ দেখালেন যে হে নবী, জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি সম্মানের জায়গা হলো মাকামে মাহমুদ। এই জায়গায় আপনাকে রাখা হবে, এই জায়গায় আপনি থাকবেন। আপনার উম্মতেরা ভালো যারা, নেককার যারা, এই যে জান্নাতের এই নিয়ামতের মধ্যে তারা থাকবে। আর যারা গুনাহগার তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে। কাফের মুশরিকরা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। আপনার গুনাহগার উম্মতেরা পার্ট টাইম কিছুদিনের জন্য হয়তো জাহান্নামে শাস্তি ভোগ করবে। তারা ঈমান থাকলে আবার কি করবে? ওখান থেকে শাস্তি ভোগের পরে আবার জান্নাতে আসবে। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সচক্ষে কি করলেন? দেখালেন।
একটা জিনিস হাতে কলমে যদি দেখানো যায় তাহলে ইমানটা কি হয়, আরো মজবুত হয়, আরো ইনটা মজবুত হয়। এবং নবীজিকে একবারে বলল যে আপনার স্ত্রী মারা গেছে তাতে কি হয়েছে, আপনার চাচা মারা গেছে তো কি হয়েছে, যে আল্লাহ আপনাকে নবী করে পাঠাইছেন তিনি তো আছেন, তার জান্নাত তো আছে, তার জাহান্নাম তো আছে। আপনার পুরাতন নবী ভাইরা তারা আছে, দেখেন জান্নাত, তারা বিভিন্ন আসমানের মধ্যে বিভিন্ন জিকির আজগারের মধ্যে তারা আছে। আপনি সবাইকে দেখে যাওয়ার পরে আপনার জীবনের যে বাকি দিনগুলো আছে এগুলো সুন্দরভাবে দিনের দায়িত্ব, দিন প্রতিষ্ঠার দায়িত্ব, দিন কায়েমের দায়িত্বটা আরও কী করেন, সুচারুভাবে সুন্দরভাবে পালন করেন। এই ট্রেনিং মেরাজটা ছিল কি নবীজির জীবনে একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কলমে জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ আরশে আজিম সব কিছু আল্লাহর নবীকে দেখানোর পরে নবীজির ঈমান যে আগে দুর্বল ছিল তা না, বিষয়টা হচ্ছে যে সরজমিনে দেখানোর পরে একজন মানুষের একিনটা কি হয়, আরও মজবুত হয়। সেই জিনিসটা আল্লাহর নবীকে করানো হয়েছে এবং তাকে আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর ঘটনাও তো আপনারা জানেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি যে বাকি দিনগুলো থাকবেন, আল্লাহ পাক তো জানেন যে এর 1 বছর পরেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ পাক জানতেন না? এবং তিনি এই জন্য আল্লাহর নবীকে বললেন যে আপনাকে আমি কিছু মূলনীতি দিয়ে দিলাম, কিছু মৌলিক কিছু কাজের কথা দিয়ে দিলাম, এই কাজগুলো আপনার উম্মতদেরকে শিখাবেন, এগুলো যেন তারা আমল করে এবং এগুলো যেন তারা সমাজে কায়েম করে, প্রতিষ্ঠা করে। সেই কাজগুলোর 1 নম্বর কি ছিল? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার রব, আপনার মনিব ফয়সালা করে দিয়েছেন যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত মানে শুধু নামাজ রোজা না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে রিজিক চাওয়া যাবে না, কারো কাছে ছেলে মেয়ে চাওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, ধর্ণা দেওয়া যাবে না, কেউ কারো কোনো প্রকার কোনো ক্ষমতা নেই, দুনিয়ার কোনো মাখলুকাতের কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কি, সবকিছু তিনি পারেন। এইটাই হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কোনো ইবাদত হবে না কারো, একমাত্র একমাত্র আল্লাহর জন্য। কারো কাছে কিছু চাওয়া যাবে না, কেউ কিছু দিতে পারে না, একমাত্র আল্লাহ সব কিছু দিতে পারে। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদেরকে রাখতে হবে। আমাদের মানুষ ইমান না থাকার কারণে বা এলেম না থাকার কারণে, ইমান দুর্বল হওয়ার কারণে অনেক মানুষ দেখবেন মাজারে যায় সেজদা দেয় না। সম্প্রতি দেখলাম এই যে খালেদা জিয়ার কবরেও একজন দেখলাম সম্মান জানাতে যায় মাথা কি করছে, কবরের মধ্যে ঠুকিয়ে দিছে একবারে। এগুলা বলা হয় কি জানেন, অতি ভক্তি চোরের লক্ষণ আর কি। যে মানুষ মাজারে শুয়ে আছে হে তো নিজেরই ইয়ানাফসি, ওর কাছে মাথা ঠাকিয়ে আপনার কি লাভ, কি দিবেও আপনাকে? কিছু দিতে পারবে সে? দিতে পারবে। তাহলে 1 নম্বর আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনার আম্মুদেরকে বলবেন তাদের ইমানটা যেন কি করে, কংক্রিট করে নেয়, একবারে ডিটারমাইন। কোনো ইবাদত হবে না, কারো কাছে কোনো ধর্ণা দেওয়া যাবে না, কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না, মুনিব একমাত্র কে, আল্লাহ। 2 নম্বর হলো অবিল ওয়ালিদাইনি ইহসানাও, আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দেন তারা যেন পিতামাতার সাথে কি করে, ভালো ব্যবহার করে। আল্লাহ পাক ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান মানে কি, যার পিতামাতার জন্য যেটা দরকার সে সেটা করবে। কারো পিতামাতা যদি ধনী হয় তারা তো আর সবসময় লুঙ্গি কিনে দিতে হবে, তার মাকে সবসময় শাড়ি কিনে দিতে হবে এমন না। তাকে ফোনে একটু যোগাযোগ রাখলেই হবে, মা কেমন আছেন, আব্বা কেমন আছেন, আপনার ওষুধটা সকালবেলা খাইছেন কিনা, রাতে আপনার ঘুমটা ঠিক মতো হয়েছে কিনা। কেন, তার তো আর ভাত কাপড়ের অভাব নাই, ধনী বাবা মা। তাহলে তার সাথে রিলেশনটা কেমন হবে, যোগাযোগটা, যে তার শরীর স্বাস্থ্যটা ভালো আছে কিনা। মাঝে মাঝে ছুটি পেলে দেখতে গেলেন, দেখে আসলেন, বা মাঝে মাঝে বাসায় নিয়ে আসলেন, একটু 2 দিন আমাদের সাথে থাকেন। এগুলো হলো ধনী বাবা মাদের জন্য সেবা। যার বাবা মা অসুস্থ আছে তার বাবা মার চিকিৎসা, তার ওষুধপত্র কিনে দেওয়া, ডাক্তার দেখানো, এগুলো হলো ওই বাবা মার জন্য সেবা। যার বাবা মা মোটামুটি চলে ফিরে খাইতে পারে কিন্তু খাবার নাই, তাকে খাবার দেওয়া, তাকে লুঙ্গি দেওয়া, তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া, শীতে একটু কম্বল কিনে দেওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কথাটা এইভাবে ব্যবহার করেছেন যে অবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান কল্যাণমূলক আচরণ করবে। এই কল্যাণমূলক আচরণটা এক একজনের বাবা মার জন্য এক এক রকম হতে পারে, কিন্তু তোমার বাবা মার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে, কল্যাণমূলক আচরণ করবে। বাবা মা তোমাকে ঠকাইতেও পারে, জিতাইতেও পারে, তোমার প্রতি অবিচারও করতে পারে, তোমাকে কোনো কারণে অবহেলাও করতে পারে, কিন্তু বাবা মা তোমার কাছ থেকে সেবা পাবে, এটা হলো তার হক। যদি বাবা মা তোমাকে কোনো কারণে নেগলেক্ট করে থাকে, তোমাকে একটু ঠকিয়ে থাকে, কোনো কারণে তোমাকে একটু কম আদর করে থাকে, এটা বাবা মা আলাদাভাবে আল্লাহর কাছে সে হিসাব দিবে। আপনি এটার ফয়সালা আপনি করে নিতে পারবেন না যে উনি তো আমাকে ঠিকমতো দেখে না, আমি ভাতও দেবো না, তরকারিও দেবো না, আমি লবণও দেবো না, আমি ওষুধও দেবো না। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নাই। সর্ব অবস্থায় পিতামাতা আপনার কাছ থেকে সেবা পাবে। এমনকি আপনাকে সব জমাজমি থেকে পর্যন্ত ঠকিয়ে দিছে, মনে করেন কথার কথা, এটা বাবা মা আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু তবুও আপনি পিতামাতার সেবা আপনাকে করতে হবে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, হে আল্লাহর নবী, আমি তো খেটে খুঁটে খাই কাম, বা হয়তো কোনো মজুরি করে খাই, আমি একটা নতুন জামা কিনলে, বা আমি একটা নতুন স্যান্ডেল কিনলে, নতুন একটা গামছা কিনলে, নতুন একটা লুঙ্গি কিনলে, আমার আব্বা আসে এই লুঙ্গিটা নিয়ে যায়, আমার স্যান্ডেল জোড়া নিয়ে যায়, বা আমার কথার কথা আর কি গামছাটা নিয়ে যায় আর কি। তা আল্লাহ নবী বলছেন যে আন্তা ও মালুকা লে আবিকা, তুমি এবং তোমার মাল, তোমার যা মাল এটা তোমার বাবার, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। আপনার লুঙ্গি যদি আপনার বাবা নিয়ে যায়, এটা চুরি না, নিয়ে যেতে পারে সে। আপনার স্যান্ডেল তো পছন্দ হয়েছে, পায়ে দিয়ে বাবা নিয়ে যেতে পারে, কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই। আন্তা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল তোমার বাবার জন্য। পিতামাতার ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা এরকম রাখতে হবে। অন্য হাদিসে আছে যে তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা। যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে সে তোমার কি হবে? জান্নাতের দরজা। আর যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না করো সে তোমার জাহান্নামের দরজা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের কথা বলার পাশাপাশি সাথে সাথে বলছেন পিতামাতার কথা, যে অবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার সাথে কি করবে? উত্তম আচরণ করতে হবে। শুধু এইটুকু বলে আল্লাহ পাক থামেন নাই, বলছেন যে যদি তাদের ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি পিতামাতার দুইজনের একজন তোমার বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল্লাহুমা উফফিউ, তাদেরকে জোরে ধমক দিয়ে কোনো কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাবে না। আকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে, মাথা নিচু করে কথা বলবে, স্বর নামিয়ে কথা বলবে। পিতামাতার সামনে উচ্চস্বরে কথা বলার অধিকার কোনো সন্তানের নাই। পিতামাতা অবিচার করছে, অন্যায় করছে, এটা তো আমি প্রথমেই বলছি, এত কথা বারবার রিপিট করলে সময় নষ্ট হয়। পিতামাতা যা মনে চায় তা করছে আপনার সাথে, এটা আল্লাহর সাথে সেই হিসাব জবাবদিহি করবে। আপনি আকুল্লাহুমা কাওলান কারীমা, আপনি তার সাথে নরম ভাষায় কথা বলবেন, মাথা নিচু করে কথা বলবেন। পিতামাতার সামনে মাথা উঁচু করে, কণ্ঠস্বর উঁচু করে কথা বলা আপনার আল্লাহ পাককে হারাম করে দিয়েছেন আপনার জন্য। ভাইরা আমার, কথা আজকে আর বাড়াই না, যদি আল্লাহ তৌফিক দেয় আগামী জুমা ইনশাআল্লাহ বাকি অংশটুকু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন যিনি দুনিয়ার মাটি থেকে আরশে আজিম পর্যন্ত সফর করতে পেরেছেন রক্তে মাংস থাকা অবস্থায়। এমন শ্রেষ্ঠ নবীর আল্লাহ পাক আমাদেরকে উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েননি পড়ে নিন।